একদিন খুব ভোরবেলা যখন পৃথিবীর বুকে আলো আসেনি, এমন একটা সময়ে শয়তানের সাম্রাজ্যে, শয়তানের যে সিংহাসন, সেই সিংহাসনে একটি বড় সভা বসলো। বড় শয়তান যে, বাদশা শয়তান যে, সেই বাদশা শয়তান, রাজা শয়তান সমস্ত তার শিষ্যদেরকে নিয়ে সেই শয়তানের মজলিসে উপস্থিত হলেন। সারা পৃথিবীতে যত শয়তান আছে সমস্ত শয়তানকে নিয়ে তার সেই সাম্রাজ্যে উপস্থিত হলেন। এখন বড় শয়তান তার আসনে বসে, সিংহাসনে বসে তার শিষ্যদেরকে বললেন, শোনো হে আমার শিষ্যরা, তোমরা যদি আজকে এমন একটা কাজ করে আনতে পারো যেটা এই মানব জাতির জন্য সবথেকে বড় ভয়ানক বিষয় এবং বড় একটা পাপের বিষয়, তাহলে আমি তোমাদের প্রতিদিনের মতো এমনি ছেড়ে দেব না, আজকে তোমাদেরকে আমি একটা বড় উপহার দেব। শয়তানের এই কথা শুনে সকল শয়তানের চেলা চামুন্ডা যারা আছে, শিষ্য যারা আছে, তারা খুশি হয়ে গেল। তারা প্রতিদিনের ন্যায় বের হয়ে গেল ওই তার সাম্রাজ্য থেকে। তার প্রত্যেক কর্মের জন্য তারা প্রত্যেকের নির্দিষ্ট বা অনির্দিষ্ট যে যাকে যেখানে পেয়েছে মানব জাতিকে, সেখানে গিয়ে সারা দিন, পুরো দিন ওই মানুষকে দিয়ে অপকর্ম করিয়েছে, কুকর্ম করিয়েছে। ওই শয়তান প্রত্যেকটা মানব জাতিকে ওই দিন খারাপ কাজ করিয়েছে, যা প্রতিদিন আমাদেরকে করায়। শয়তান রাত্রে যখন সকল শয়তান ওই সাম্রাজ্যে ফিরে গেল, ওই তার সিংহাসনে ফিরে আসলো, তখন শয়তান সকল শয়তানদেরকে আবার একত্রিত করে জিজ্ঞেস করলো, বলো হে আমার শিষ্যবৃন্দ, আজকে তোমরা কে কি কাজ করতে পেরেছো? একে একে সিরিয়ালে সমস্ত শয়তান আসলো। সমস্ত শয়তান এসে তার যে মাধ্যমে একটা মানুষ গুনাহের কাজ করেছে সেগুলো বলতে লাগলো। সবাই সবার কথা বলে চলে গেল, কিন্তু ওই এক কর্নারে একটা খোঁড়া শয়তান, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, অর্থাৎ পায়ে যার সমস্যা, ওই খোঁড়া শয়তান সে বসে আছে। সে আর ওই শয়তানের বাদশার কাছে আসতে পারলো না ভয়ে, কারণ সে আজকে বড় কিছু করেনি, সে আজকে বড় কিছু করতে পারেনি, এই জন্য ভয়ে আসলো না। পরে শয়তানের যে রাজা, সে দেখে তাকে ডেকে আনলো এবং বলল, তুমি ওখানে লুকিয়ে কেন আছো? তার মানে কি তুমি আজকে মানব জাতিকে কোনো অপকর্ম করাতে পারোনি? শয়তানের ওই খোঁড়া শয়তান বলল যে হ্যাঁ, আমি করিয়েছি, কিন্তু আমার আগে যারা এই বড় বড় একটা অপকর্মের কথা বলে গেছে, সেখানে আমার এই ছোট কাজটা কিছুই না। যদি আপনি সাহস দেন তাহলে আমি বলবো। শয়তানের সম্রাট বলল যে হ্যাঁ বলো। তারপর ওই শয়তান বলল যে আমি আজকে তেমন কিছু করাতে পারিনি, কিন্তু আমি আজকে একটা জিনিস পেরেছি, সেটা হলো আমি একটা মাদ্রাসার ছাত্রের কলবের ভিতরে ঢুকে, হৃদয়ের ভিতরে ঢুকে এই কুমন্ত্রণাটা দিয়েছি যে আজকে আর মাদ্রাসায় যে কোনো লাভ নেই, তোমার ওস্তাদ মনে হয় আর আজকে আসবে না। এই কথা যখন তার কানে কানে আমি বললাম, অমনি সে মাদ্রাসার রাস্তা ভুলে নিজের বাসায় চলে গেল। এরপর ওই শয়তানের বাদশা এই কথা শুনে হা হা করে হাসি দিয়ে উঠল এবং বলল, আজকের বিজয়ী হলো এই খোঁড়া শয়তান। এই শুনে সকল শয়তান তারা বলল, এ কি জনাব, এ কি মহারাজ, আমরা এত বড় বড় কাজ করালাম, আমরা বাবাকে দিয়ে ছেলেকে হত্যা করালাম, ছেলেকে দিয়ে বাবাকে হত্যা করালাম, মাকে দিয়ে সন্তানকে হত্যা করালাম, ভাইকে দিয়ে আরেক ভাইকে জুতা মারালাম, আমরা এক যুবককে দিয়ে আরেক যুবককে বেবিচার করালাম, এই তো খারাপ খারাপ কাজ করলাম। তার থেকে এই শয়তান কি করলো, একটা মাদ্রাসার ছাত্রকে পথে ফিরিয়ে দিল মাদ্রাসা থেকে বাসার দিকে। সে কিভাবে বিজয়ী হয়? এই কথা শুনে শয়তান বলল, শোনো, এই পৃথিবীতে মানব জাতিকে
সব থেকে বড় পথভ্রষ্ট করার মাধ্যম হলো মূর্খতা। ওই যে ছেলেটাকে মাদ্রাসায় থেকে ফিরিয়ে দিয়েছো, প্রতিদিন এরকমে যখন ফিরিয়ে যাবে মাদ্রাসা থেকে, মাদ্রাসায় যখন আর যাবে না, তখন ও একটা মূর্খ মানুষ হিসাবে তৈরি হবে। ওর ভিতরে কোনো এলেম থাকবে না, আমল থাকবে না, ও কিচ্ছু জানবে না। তখন ওর দ্বারা যে কোনো অপকর্ম করা সম্ভব, যে কোনো কাজ ওর দ্বারা সহজেই করা সম্ভব। এজন্য ওই হবে আজকের বিজয়ী। তো এর দ্বারা আমাদের মূল বিষয় হলো যে আমাদের এক শিক্ষা গ্রহণ করতে হবে, এবং শয়তান যে প্রতিটা মুহূর্তে তারা আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দিতে থাকে, সেটা আমাদের বুঝতে হবে। এটা বুঝে আমরা আমাদের হৃদয়ের সাথে, আমরা আমাদের নফসের সাথে জিহাদ করতে পারবো। তো এই ঘটনাগুলো যখন আমরা শুনবো, তখন আমাদের হৃদয়ে একটা অন্য রকমের আবেগ সৃষ্টি হবে যে শয়তানকে তাড়িয়ে ইসলামকে কিভাবে আটকানো যায়। কিন্তু যখন আমরা এই পড়ালেখা জানবো না, কোনো গল্প জানবো না, কোনো ইতিহাস জানবো না, তখন আমাদের হৃদয় থেকে এগুলো চলে যাবে। হৃদয় একটা শক্ত পাথরে তৈরি হবে, এবং কলব যখন আমাদের মরে যাবে, তখন আমরা এই পৃথিবীর সমস্ত অপকর্ম করতে পারবো। এজন্য আমাদের ওই সশস্ত্র যুদ্ধ করার আগে, কাফেরদের বিরুদ্ধে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করার আগে, আমাদের নিজেদের সাথে যুদ্ধ করে, আমাদের নিজেদের ঈমানকে হেফাজত করে, নিজেদের পরিবারকে হেফাজত করে, আমাদের একটি সঠিক মুসলিম হিসাবে আগে নিজেকে নির্বাচন করতে হবে, নিজেকে পরিচালনা করতে হবে, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। শুধু কথাগুলো কানের উপর দিয়ে চলে গেলেই হবে না, কথাগুলো পালন করার জন্য চেষ্টা করতে হবে। নিজের পরিবারকে হেফাজত করতে হবে, নিজের ভিতর রাসূলের সুন্নতকে, রাসূলের আদর্শকে পালন করতে হবে। যেমন রাসূলের আদর্শ দাড়ি রাখা, রাসূলের আদর্শ নামাজের আগে অজু করার সময় মেসওয়াক করা, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত পাগড়ি পরিধান করা, রাসূলের সুন্নত গোল জামা পরিধান করা। এরকমের প্রত্যেকটা আদর্শ আপনি বাস্তবায়ন করেন। রাসূলের সুন্নত সর্বপ্রথম আপনি যে কাজগুলো করবেন ডান সাইড দিয়ে করবেন। যেমন আপনি জুতা পরবেন, ডান সাইড দিয়ে জুতা পরবেন।